কলা গাছ গম মূল্যে পরে কোনদিন বাইরে হয় না, গমই হইব। তাহলে যে বীজ আপনি রোপণ করবেন সেই ফসলই আপনি পাবেন। আর দরবেশী লালন শাহ ফকির যে বীজের কথা বলছে, ওই একটা বীজে 3 রকমের ফসল হয়। নবী কোনো ব্যক্তি না, এই একটা বীজে 3 রকমের ফসল হয়। বিশ্বাস করেন না? আমি আমার একটা ছেলে একটা মেয়ে, বাবা বাবা রাখো, বাবা রাখো, আমার একটা ছেলে একটা মেয়ে একই ঘরে আসছে। তাহলে যদি একই বীজে একই বীজ তো জমিও তো একটা, তাহলে তো 2টি চাওয়া হওয়ার কথা আছে না, 2টা মেয়ে হবো। তাহলে এক বীজে একটা হইলো ছেলে আর একটা হইলো, তাহলে কম মূল্যে পায়রা হয়। কি বাজার ভুল বললাম নাকি? বাঁশ লাগাইলে কলা গাছ হয়। আবার এটা ছেলে হয় একটা মেয়ে হয়, এটা ছেলেও না ওটা মেয়েও না। তাহলে এক বীজে তাহলে নবী পুরুষও হয়, প্রকৃতিও হয়, হিজড়াও হয়। সে নবী বীজ মালিক, সেই বৃক্ষ নবী। কথাটা কি বোঝা গেল? এই কথাটা বললাম, বলার একটা কারণ আছে, কারণ সবাই সব কথা সংরক্ষণ